মাস্টার ট্রেডার একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট টুর উপরে আলোচনা করব, মানে পার্ট টু নিয়ে আলোচনা করব। পার্ট টুতে 4টি ক্যান্ডেল সম্বন্ধে আমরা আলোচনা করব। একটি হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন, একটি হচ্ছে 3 হোয়াইট সোলজার্স, একটি হচ্ছে বুলিশ হারামি, আর একটি হচ্ছে ড্র্যাগন ফ্লাই। ঠিক আছে, এই 4টি ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করব। এর আগে পার্ট ওয়ানে আমরা এই 4টি ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম, যেটি হচ্ছে হ্যামার বা পিনবার, বুলিশ এঙ্গালফিং, মর্নিং স্টার আর মারুবুজু। যদি আপনি পার্ট ওয়ান না দেখে থাকেন তাহলে আপনি পার্ট ওয়ানের ভিডিওটি দেখতে পারেন আমাদের আই বাটনে ক্লিক করে, অথবা ডিসক্রিপশনে ওই পার্ট ওয়ান ভিডিওর লিঙ্ক আপনি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আমাদের পার্ট ওয়ানের ভিডিওটি আপনি দেখতে পারেন, তারপর এসে পার্ট টুটি দেখতে পারেন। অথবা যদি আপনি পার্ট ওয়ান সম্বন্ধে কমপ্লিটলি জানেন তাহলেও কিন্তু আপনি পার্ট টুটি দেখতে পারেন। ওকে, তো আজকে আমরা এই 4টি ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। যেমন আমি বললাম, পিয়ার্সিং প্যাটার্ন, 3 হোয়াইট সোলজার্স, বুলিশ হারামি আর ড্র্যাগন ফ্লাই। এবং এই 4টি ক্যান্ডেল মার্কেটে কাজ করে কিনা সেটা নিয়েও আমরা দেখব। চলুন প্রথম ক্যান্ডেল নিয়ে আলোচনা করি। ফার্স্ট ক্যান্ডেলটি হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন। ওকে, দেখুন, ফার্স্ট ক্যান্ডেলটি হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন। পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক, এই দুটি ক্যান্ডেল থাকে। পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক, এটি যেহেতু দুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে এটাতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, এটা 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেহেতু এখানে দুটি ক্যান্ডেলস থাকে। প্রথমটি রেড ক্যান্ডেল, যেটি আকারে বড়, এবং দ্বিতীয় গ্রিন ক্যান্ডেল হতে হবে। দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটি গ্যাপ ডাউনে ওপেন হবে এবং ক্লোজ হবে রেড ক্যান্ডেলের মিনিমাম 50%-এর উপরে। দেখুন, প্রথম ক্যান্ডেলটি রেড ক্যান্ডেল হতে হবে, মানে সেলারদের ক্যান্ডেল হতে হবে। দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেল, মানে বায়ারদের ক্যান্ডেল হতে হবে। এবং দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটি গ্যাপ ডাউনে ওপেন হতে হবে। দ্যাট মিনস, দেখুন, এটি যদি রেড ক্যান্ডেল হয়, এর গ্যাপ ডাউনে ওপেন হবে গ্রিন ক্যান্ডেলটি, এবং এর ক্লোজ হবে মিনিমাম এই রেড ক্যান্ডেলটির 50%-এর উপরে। ঠিক আছে, এর ক্লোজিং হবে ওই রেড ক্যান্ডেলটির 50%-এর উপরে, মানে এটির 50%-এর উপরে এটি ক্লোজিং হয়েছে, তখন আমরা এটিকে পিয়ার্সিং প্যাটার্ন বলবো। যেহেতু আমরা জানি একটি গ্রিন ক্যান্ডেলের ওপেন ডাউন সাইডে, ক্লোজ হচ্ছে আপ সাইডে, সেহেতু এটি ওপেন হবে গ্যাপ ডাউন হয়ে, এই রেড ক্যান্ডেল থেকে গ্যাপ ডাউন হয়ে ওপেন হবে, এবং এই রেড ক্যান্ডেলটির 50%-এর উপরে গিয়ে এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। তাহলে আমরা এটাকে পিয়ার্সিং প্যাটার্ন বলে থাকি বা বলতে পারি। ঠিক আছে, এই ক্যান্ডেলটির এক্সাম্পল স্বরূপ দেখুন, এখানে যেমন একটি ট্রেন্ড ছিল, একটি ডাউন ট্রেন্ড ছিল, সেখানে এই পিয়ার্সিং প্যাটার্নটি হয়েছে, এবং পিয়ার্সিং প্যাটার্নটি হওয়ার পরে মার্কেট দেখুন স্লোলি আপসাইডে মুভ হয়েছে। যেমন আমরা জানি যে মার্কেট ডাইরেক্টলি আপসাইডে মুভ হয় না, সেহেতু একটু কন্টিনিউ করে, একটু হায়ার হাই বানিয়ে বানিয়ে আপসাইডে গেছে। ঠিক আছে, এটি ছিল পিয়ার্সিং প্যাটার্ন। এবারে আমরা যে নেক্সট প্যাটার্নটা নিয়ে আলোচনা করব, আমরা যে নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বুলিশ হারামি বা ইনসাইড বার। ঠিক আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, বুলিশ হারামি বা ইনসাইড বার। এবার আসুন আমরা জেনে নিই ইনসাইড বার বা বুলিশ হারামি কাকে বলে এবং কিভাবে কাজ করে, এবং এটি মার্কেটে কিভাবে কাজ করে। ঠিক আছে, বুলিশ হারামি প্যাটার্নে দুটি ক্যান্ডেল থাকে। প্রথমটি রেড ক্যান্ডেল, যেটি আকারে বড় হয়। দ্বিতীয় গ্রিন ক্যান্ডেল, যেটি আকারে ছোট হয়। প্রথম ক্যান্ডেলটির মধ্যেই দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেন, লো, ক্লোজ, হাই থাকে। ঠিক আছে, প্রথমটি হবে রেড ক্যান্ডেল, যেটি আকারে বড় হবে, মানে সেলারদের ক্যান্ডেল, যেটি আকারে বড় হবে। দ্বিতীয় ক্যান্ডেলটি হবে গ্রিন ক্যান্ডেল, যেটি আকারে ছোট হবে, মানে বায়ার্সদের ক্যান্ডেল, মানে সেলাররা বেশি এখানে কি হবে, অ্যাগ্রেসিভ হবে, বা সেলাররা বেশি পাওয়ারফুল হবে। আর দ্বিতীয় ক্যান্ডেলটি হবে বায়ার্সদের, যেখানে ক্যান্ডেলটি ছোট হবে। ঠিক আছে, এবং এই ক্যান্ডেলটির, এই বায়ার্সদের ক্যান্ডেলটির ওপেন, হাই, লো, ক্লোজ সমস্ত কিছু এই ক্যান্ডেলটির মধ্যে থাকবে, এই ক্যান্ডেলটির ভিতরে থাকবে। তখন আমরা এটাকে ইনসাইড বার অথবা বুলিশ হারামি ক্যান্ডেল বলে থাকি। এবার আসুন আমরা লাইভ মার্কেটে এটি দেখে নিই যে ইনসাইড বার বা বুলিশ হারামি ক্যান্ডেল যেটাকে আমি এখানে বলছি, তার আগে বলে দিই, এটি যে কোনো ট্রেন্ডে হতে পারে। এটি ডাউন ট্রেন্ডের এন্ডে হতে পারে, এটি আপ ট্রেন্ড চলাকালীন হতে পারে, বাট যেখানে ক্যান্ডেলটি দেখা যাবে সেখানে আমরা একটি বুলিশ ভাব পেতে পারি, অথবা মার্কেটে বুলিশ আশা করতে পারি, আপ ট্রেন্ডের আশা করতে পারি। যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আরও আপ ট্রেন্ডের আশা করতে পারি। ঠিক আছে, আর যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে আপ ট্রেন্ডের আশা করতে পারি। তো চলুন আমরা মার্কেটে ডাইরেক্টলি দেখে নেব এই ক্যান্ডেলটি আদৌ কিভাবে কাজ করে, কাজ করে না। দেখুন, এটি হচ্ছে বিটকয়েন আর ইউএস ডলারের মার্কেট। রাইট নাও এখন টাইম হচ্ছে 7:30, আর 5ই মে, এটাই লাইভ মার্কেটে চলছে। আপনারা দেখে নিতে পারেন চারটি ইনভ্যালিড না ভ্যালিড। ঠিক আছে,
তো এখানে দেখুন একটি ইনসাইড বার আছে, ইনসাইড বারটি আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যেমন এই ক্যান্ডেলটি, ঠিক আছে, এই ক্যান্ডেলটি হচ্ছে ইনসাইড বার বা বুলিশ সারামি ক্যান্ডেল। কেন সেটা আমি আরও জুম করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। প্রথম রেড ক্যান্ডেলটি কি হয়েছে, প্রথম রেড ক্যান্ডেলটি বড় হবে, প্রথম রেড ক্যান্ডেলটি বড় হয়েছে। দ্বিতীয় ক্যান্ডেলটি ছোট হবে, এর ভিতরে হবে, ঠিক আছে। দেখুন পুরোপুরি প্রথম রেড ক্যান্ডেলটি দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটিকে গ্রাস করে নেবে, তাহলে আমরা এটাকে ইনসাইড বার বলবো, ঠিক আছে। তারপরে দেখুন এটি গ্রাস করার পরে মার্কেট যথাযথ আপ ট্রেন্ড হয়েছে, লাইক যেমন দেখুন এখানে একটু আপ ট্রেন্ড হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা সেকেন্ড থার্ড ক্যান্ডেলের দিকে যাব। ওকে, থার্ড ক্যান্ডেলটি হচ্ছে যেমন দেখুন এখানে এক্সাম্পলও দেওয়া আছে ইনসাইড বারের। দেখুন এটি একটি নর্মাল ট্রেন্ড ছিল, লাইক এই জায়গায় একটি নর্মাল ট্রেন্ড ছিল, এখানে ক্যান্ডেলটি হয়েছে এবং তারপরে দেখুন মার্কেট আপ ট্রেন্ডে হয়েছে, ঠিক আছে। তো চলুন আমরা 3 নাম্বার ক্যান্ডেলের দিকে যাব, যেটি হচ্ছে 3 হোয়াইট সোলজার্স, ঠিক আছে। 3 হোয়াইট সোলজার্স, একের পিছনে এক, ঠিক আছে। লাইক 3 হোয়াইট সোলজার্স প্যাটার্ন বড় বড় 3টি বুলিশ ক্যান্ডেল দ্বারা গঠিত হবে। দেখুন 3টি বড় বড় বুলিশ ক্যান্ডেল আছে, 3টি বুলিশ ক্যান্ডেল দ্বারা গঠিত হবে। সাধারণত ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায় ক্যান্ডেলগুলির ওপেনিং প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংয়ের উপরে হতে হবে, ক্লোজ ও প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে হতে হবে। এটি বুলিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। দেখুন প্রথম ক্যান্ডেলগুলি পরপর হতে হবে, আর প্রথম ক্যান্ডেলটির ওপেনিংয়ের উপরে ওই ক্যান্ডেলটি ক্লোজ হতে হবে, প্রথম ক্যান্ডেলের ওপেনিংয়ের উপরে এই ক্যান্ডেলটি ওপেন হতে হবে। মানে দেখুন প্রত্যেকটি ক্যান্ডেল ওপেনিংয়ের উপরে ওপেন হয়েছে এবং ক্লোজিংয়ের উপরে ক্লোজ হয়েছে, তখন আমরা এটাকে থ্রি হোয়াইট সোলজার্স বলতে পারি, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটির সাধারণত কাজ কি, এই ক্যান্ডেলটির সাধারণত কাজ ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় যদি ক্যান্ডেলটি হয় তাহলে আমরা মার্কেটকে আপ ট্রেন্ডে ধরতে পারি বা এই জায়গা থেকে আমরা একটি ট্রেড প্লেস করতে পারি, অথবা আমরা মার্কেটে আপ ট্রেন্ডের আশা করতে পারি, ঠিক আছে। তো চলুন আমরা মার্কেটে গিয়ে দেখে নেব এই 3 হোয়াইট সোলজার্স ক্যান্ডেলটি আদৌ মার্কেটে লাইভ মার্কেটে হয়েছে কিনা, ঠিক আছে। তো যেমন এটা দেখতে পাচ্ছেন বিটিসি ইউএসডি লাইভ মার্কেট, এবং এখানে প্রথমেই একটি 3 হোয়াইট সোলজার্স ক্যান্ডেল দেখা যাচ্ছে, যেটি হচ্ছে এইটা, ঠিক আছে। প্রথম ক্যান্ডেলের ওপেনিংয়ের উপরে ওপেন হয়েছে এবং ক্লোজিংয়ের উপরে ক্লোজ হয়েছে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক হয়েছে। দেখুন এটা এটা এটা, ঠিক আছে, এটাকে আমরা 3 হোয়াইট সোলজার্স বলতে পারি। তারপরে দেখুন মার্কেট কত আপ হয়েছে, ঠিক আছে। চলুন এবারে আমরা যেই ক্যান্ডেলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এখানে এটার এক্সাম্পলও দেওয়া আছে। দেখুন 3 হোয়াইট সোলজারের যেমন দেখুন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে হয়েছে, ঠিক আছে। তো ফোর্থ নাম্বার যে ক্যান্ডেলটি সেটি হচ্ছে ড্রাগন ফ্লাই। বাট এই ফোর্থ নাম্বার ক্যান্ডেলটি যাওয়ার আগে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দেখুন সব সময় ক্যান্ডেলের ভরসায় ট্রেড হয় না। লাইক ধরুন মার্কেট একটি ডাউন ট্রেন্ডে চলছে, আপনি ডাইরেক্টলি একটা হ্যামার দেখলেন, ঠিক আছে, এখানে আপনি বাই করলেন। চলুন আপনি আমার কথা মতো একটা কনফার্মেশনের পরে বাই করলেন, মার্কেট আপ ট্রেন্ড হবে, কিন্তু এমন না যে মার্কেট আপ ট্রেন্ড হতেই থাকবে। দ্যাট মিনস এখানে আপনাকে কিছু কিছু আরও জিনিস ফলো করতে হয়, লাইক সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স সাপোর্ট, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের প্যাটার্নস, এই সমস্ত জিনিস ফলো করতে হয়, এবং এই সমস্ত জিনিস ফলো করলে তাহলে আপনি একটি সাকসেসফুল ট্রেড করতে পারবেন। তার সাথে ক্যান্ডেলস্টিকগুলো আপনাকে জানতে হবে। তো আগামী কিছু ভিডিওতে ক্যান্ডেলস্টিকের ভিডিওর পরে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড প্যাটার্ন সব কিছু নিয়ে ভিডিও বানাবো। তাই যদি আপনি এই সমস্ত কিছুতে আপডেট পেতে চান এবং আপডেটেড থাকতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি আরও লার্নিং কন্টেন্ট ফ্রি অফ কস্টে এখান থেকে পেতে পারেন, ঠিক আছে। তো চলুন এবার আলোচনা করব হচ্ছে ড্রাগন ফ্লাই
ক্যান্ডেল নিয়ে। দেখুন ড্র্যাগন ফ্লাই বা ডোজি, এটাকে ডোজি বলা হয় বা ড্র্যাগন ফ্লাই, যে সহজ কথায় ডোজি বলা হয়, যদি ডোজি নাও বলেন তো ড্র্যাগন ফ্লাই বলতে পারেন, এটাকে ড্র্যাগন ফ্লাই ডোজি বলা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওপেন ক্লোজ অ্যান্ড হাই তিনটেই প্রায় সেম লেভেলে থাকে এবং নিচে লম্বা উইক বা শ্যাডো থাকে। ঠিক আছে, দেখুন ওপেন হাই লো ক্লোজ সমস্ত কিছু কিন্তু একই লেভেলে আছে, মানে একই জায়গায় আছে। ঠিক আছে, এবং নিচে কি আছে, একটা লম্বা উইক আছে। ঠিক আছে, লম্বা উইক থাকে। এই ক্যান্ডেলের বডি আকারে অনেক ছোট হয়, যেটা ইঙ্গিত দেয় স্ট্রং বাইং প্রেসারের। দেখুন এই ক্যান্ডেলের যে বডি হয় না, এই ক্যান্ডেলের বডি খুবই ছোট। এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, যে কোনো ক্যান্ডেলের বডি হচ্ছে এটা, যেটা আমরা দেখতে পাচ্ছি রেড বা গ্রিন কালারের। এটি খুবই ছোট হয়, আকারে অনেক ছোট হয়, যেটা ইঙ্গিত দেয় স্ট্রং বাইং প্রেসারের। ঠিক আছে, ধরুন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডোজি ডোজি বানিয়েছে, তার মানে মার্কেট আপ ট্রেন্ডে আমাকে একটা স্ট্রং বাইং প্রেসারের ইঙ্গিত দিচ্ছে কি, এই ডোজিগুলো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা স্ট্রং বাইং প্রেসার পেতে পারি। অথবা একটি আপ ট্রেন্ডে আছে, তখন এখানে ডোজি ডোজি হয়েছে, তখন আমরা কিন্তু একটা আপ ট্রেন্ডের ইঙ্গিত পেতে পারি বা একটি আপ ট্রেন্ডের আশা করতে পারি। তো এটি হচ্ছে ড্র্যাগন ফ্লাই ডোজির কাজ। আমরা নেক্সট ভিডিওতে, আমরা এতক্ষণ যেই ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করলাম সমস্ত কিছু বুলিশ ক্যান্ডেল স্টিক ছিল। আমরা নেক্সট ভিডিওতে বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে আলোচনা করব, তারপরের ভিডিওতে আমরা প্যাটার্নস নিয়ে আলোচনা করব, তারপরের ভিডিওতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স वगैरह वगैरह নিয়ে আলোচনা করব। তো যদি আপনি কমপ্লিটলি বাংলায় উইদাউট কিছু পে করে, মানে কোনো কোর্স ফি না দিয়ে ট্রেডিং ফরেক্স মার্কেটে শিখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন করুন। ওখানে আমি পার ডে আপডেট দিই ফরেক্স মার্কেট সম্বন্ধে, ইন্ডিয়ান মার্কেট সম্বন্ধে। যদি আপনি শিখতে চান তাহলে মোস্ট ওয়েলকাম টু দ্য মাস্টার ট্রেডার একাডেমি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।